শুরুটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে এই রেসিপিটা খেতে কতটা টেস্টি হয়েছে। তাই রেসিপিটা কি সেটা তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো। আর প্রত্যেকটা স্টেপ তোমরা খুব ভালো করে কিন্তু দেখো। বাড়িতে বাচ্চা বা কোনো গেস্ট এলে বিকেলবেলা স্ন্যাক্সটা কিন্তু জমে যাবে। আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, মাঝারি সাইজের 3টে আলু। একটা কাঁটা চামচের মাধ্যমে একদম মিহি করে আমি কিন্তু আলুটাকে রেডি করে নিলাম, মানে মেখে নিলাম। এরপর দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার। ওই ধরে রাখো প্রায় 3টে আলুর জন্য 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম। এবার কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিয়েছিলাম আমি 1 চামচ, মানে পরিমাণ মতন তোমার যতটুকু কোয়ান্টিটি সেই অনুপাতে নুন, আর অল্প একটু চিলি ফ্লেক্স, হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। এবার সুন্দর করে হাতের সাহায্যে কিন্তু মেখে নেবে। কোনো রকমভাবে জল অ্যাড করবে না, জল দিলে কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু মেখে নেব। আর একদম শেষে একটু রিফাইন তেলও ওপর থেকে দিয়ে নিয়েছিলাম। ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু গোল গোল বল তৈরি করে নিচ্ছি। আর বলগুলো বেশি বড় করবে না, অবশ্যই ছোট্ট ছোট্ট করবে, কারণ এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ছোট হলে। এরপর একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আমার যেই বলগুলো হয়েছে রেডি, সব বলগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি একটুখানি ফুটিয়ে নিলাম। অবশ্যই জলটা কিন্তু ফুটন্ত গরম জল। তারপরে কাঁটা চামচের মাধ্যমে একটা একটা করে তুলে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এরপর একটা হামলদিস্তা ছোটোগুলো যে হয় তার মধ্যে চিলি ফ্লেক্স, নুন, চিনি একসাথে করে সুন্দর করে মিহি করে ওটাকে রেডি করে নিলাম। একটা মশলা, মানে একটা গুঁড়ো মতন হয়ে গেল রেডি। আর এটা কিন্তু খুব সুন্দর করে চেষ্টা করো মশলাটা একটু ধৈর্য ধরে করতে। বলগুলো গরম জল থেকে তুলে একদম নর্মাল যে কলের জল তার নিচে সুন্দর করে ধুয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম, ওই 1 থেকে 2 মিনিট। তারপর সেখান থেকেও জল থেকে তুলে নিলাম। মশলাটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কা। এরপর আরও একটা মশলা রেডি করে নিচ্ছি, আদা এবং রসুন। একটা প্রায় রসুনের বেশিরভাগই অংশ আমি দিয়েছি, আর আদা দিয়েছি 2 ইঞ্চি মতন। প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি কিন্তু মানে মিডিয়াম চামচের আমি 3 চামচ তেল দিয়ে দিলাম। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী তেলটা ব্যবহার করবে। দিয়ে দিলাম আদা এবং রসুন থেতো করে রাখা মশলাটা। তারপর দিলাম তোমার একটু লঙ্কা কুচি এবং দিয়ে দিলাম ক্যাপসিকাম। এই 3টে একটু সুন্দর ফ্রাই হয়ে আসতেই দিয়ে দিলাম রেডি করে রাখা গুঁড়ো মশলাটা, মানে চিলি ফ্লেক্স, নুন, চিনি ও কাশ্মীরি লঙ্কা দিয়ে যে আমি মশলাটা রেডি করেছি। ওপর থেকে দিয়ে দিলাম 3 চামচ সাদা তিল। এরপর দিলাম আমি সয়া সস এবং তারপর দিলাম টমেটো সস। পরিমাণ মতন কিন্তু এগুলো অবশ্যই অ্যাড করবে, কারণ যে পরিমাণ তুমি আলুর এই বলগুলোকে রেডি করেছো সেই অনুপাতে গ্রেভিটা রেডি করবে। দিয়ে দিলাম আমি বলগুলো। এইবার সুন্দর করে গ্রেভিটার সাথে নেড়ে নেড়ে নিলাম। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভালো হয়, বিশ্বাস করো। দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে। আমি সত্যিই বলছি, তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানিও। অসাধারণ সন্ধ্যে স্ন্যাক্সে কিন্তু দুর্দান্ত।